চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সবশেষ তথ্য জানাতে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা দেখেছি যে গত বছর চামড়ার দর তেমন একটা ছিল না, এবছরও দেখছি একই অবস্থা। শিল্প উপদেষ্টা তো শিল্পনগরী পরিদর্শন করেছেন, কি বললেন তিনি? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জি, আমি এখনো এখানে অবস্থান করছি। যেমনটা বলছিলেন যে আজকে শিল্প উপদেষ্টা এখানে হেমায়েতপুরে, সাভারের হেমায়েতপুরে তিনি পরিদর্শন করেছেন, বিভিন্ন ট্যানারিতে গিয়েছেন এবং এখানে এসে তিনি আশাবাদী একটা কথা বলেছেন যে এবার চামড়ার সংগ্রহ বেশি হবে। তবে আমরা কিন্তু এখন পর্যন্ত যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে 3,78,000 পিস চামড়া কিন্তু এখন পর্যন্ত ঢুকে সাভার চামড়া শিল্পনগরীতে, এবং এর বাইরে কিন্তু ঢাকায় সব মিলিয়ে 7,50,000 পিস চামড়া রয়েছে। তো এটা পরবর্তীতে আসলে বিসিক অর্থাৎ যে চামড়ার যে সমিতি রয়েছে সেখানে কিন্তু ঢুকতে শুরু করবে। তাছাড়া আমরা আজকে শিল্প উপদেষ্টার সাথে কথা বলে বা উনি পরিদর্শন শেষে আসলে যেটা বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে সাভার চামড়া শিল্প নগরী কেন্দ্রীয় বর্জ্য আপনার শোধনাগার পুনঃ কাজ করছে সরকার, এবং এই কাজ করার পর কিন্তু যে সিটিপি তৈরিতে এটি অনেক ভালো একটি ভূমিকা রাখবে। আর তাছাড়া কিন্তু এর ফলে যে এলডব্লিউজি সনদের যে একটা ব্যাপার হচ্ছে সেটাও পরিষ্কার হয়ে যাবে, এতে কিন্তু চামড়া খুব সহজেই বাইরে রপ্তানি করা যাবে। তবে এতে কিছু সময় লাগবে, তিনি বলছেন যে আগামী 2-3 মাসের মধ্যেই এই প্রক্রিয়ার কাজ শুরু করা হবে। তাছাড়া এখন পর্যন্ত আমরা চামড়ার সমিতির যে মালিকরা রয়েছেন, মালিক সমিতি, তাদের সাথে আমরা কথা বলেছি, ব্যবসায়ীরা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এবার আসলে গত বছরের তুলনায় চামড়া প্রায় 20-25% চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বলছেন যে এবার হচ্ছে যারা মৌসুমী ব্যবসায়ীরা আছেন তারা চামড়া আনতে কিছুটা দেরি করেছেন, আর তারা বলছেন যে চামড়ার ক্ষেত্রে যতই সন্ধ্যা হতে থাকে চামড়ার দাম ততই কমতে থাকে, কারণ লবণ দিতে দেরি করলে কিন্তু চামড়ার গুণগত মান নষ্ট হতে থাকে। সেই কারণে চামড়ার দামটা এবার অনেকটাই কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এবার চামড়ার মধ্যে ল্যাম্প ডিজিজ নামে একটি ডিজিজ পাওয়া যাচ্ছে, যার কারণে চামড়ার দাম আগের তুলনায় অনেকটাই কমেছে, এবং এর ফলে কিন্তু প্রায় 30% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এবং কিন্তু এই জিনিসটার জন্য কিন্তু যে সমিতি আছে তারা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরকে দোষারোপ করছেন। তারা বলছেন যে ভ্যাকসিনের যে ব্যাপার রয়েছে তারা ঠিকমতো যদি দিত তাহলে এই রোগবলাইটা হতো না আর চামড়াটা নষ্ট হতো না। তো তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত চামড়া ঢোকা শুরু করেছে, আগামীতে এটা প্রায় 7 লাখের মধ্যে পৌঁছাতে পারে বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাভারের হেমায়েতপুর থেকে কথা হচ্ছিল সহকর্মী আমিরুল ইসলামের সাথে।